গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তা আমরা চলে এসেছি বকখালি। তা আমি ওখান থেকে ব্লগ করতে পারিনি। নামখানাতে এতটাই প্রচণ্ড ভিড়, আমি ব্লগ করতে পারিনি। এই জন্য এসে হোটেল থেকে বেরিয়ে খেয়ে দিয়ে মানে সমুদ্রের ধারে এসেছি, ওই জন্য ব্লগটা শুরু করেছি। আমার চ্যানেলে সবাইকে নমস্কার জানাই। এসছি আমি তোমাদেরকে আপডেট দেবো, তোমরা দেখো এখন। আর এসছি মানে সমুদ্রে, মানে হচ্ছে যেখান থেকে জলটা থাকে, জল নেই, জল অনেকটা দূর, তোমাদের দেখাই। দেখো জল অনেকটা দূর। আর এই যে এইখান থেকে আমরা এসছি, প্রচুর লোক যাচ্ছে জলের দিকে। দেখো আমাদের হোটেলটা দেখাবো একটু পরে। এই যে হোটেলে, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সংযোগ। হোটেলে আছে এই হোটেল সংযোগ। অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমি, জলের কাছাকাছি। দেখো জলের স্রোত শোনা যাচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়ার টান আছে। এসছে প্রচুর বিচের মধ্যে লাল কাঁকড়া বেরিয়েছে। এই দেখে 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 লাল কাঁকড়া বেরিয়েছে, দেখো সব ঢুকে যাচ্ছে। দেখে 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 এই দেখে দেখো প্রচুর পরিমাণে লাল কাঁকড়া বেরিয়েছে। এই দেখো দেখো দেখো, ধরতে পারবে মুখের কাছে। হ্যাঁ হ্যাঁ, সব মুখের কাছে ঢুকে আছে। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। দেখো চলে এসেছি কাছাকাছি। এই দেখো লাল কাঁকড়া উঠেছে, দেখো কত পরিমাণে। এই যে লাল কাঁকড়া উঠেছে, দেখো মানে কালকে হচ্ছে অমাবস্যা, কালকে কোটাল আছে, তখন এইগুলো জল ভরে যাবে। দেখো লাল কাঁকড়া কত উঠেছে, দেখো পরিমাণে একদম লাল হয়ে গেছে কাঁকড়ায়। কালকে কোটাল আছে, অমাবস্যা কোটাল, মানে হচ্ছে তোমার জল ভরে যাবে। তোমরা দেখতেই পেলে হচ্ছে যে এত সুন্দর জায়গা বলার মতন না বকখালি। তোমরা একবার এসে দেখো, দেখতে পারো। যদি ভালো না লাগে তখন আমাকে বলবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আমাকে কমেন্টে জানিও প্লিজ। একদম চলে এসে আমরা জলের কাছাকাছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। জলের ঢেউ দেখেছো? আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়ার একদম কাছাকাছি চলে এসেছি আমরা। ঢেউটা দেখেছো জলের? এত সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর ভিউ। নামবে জল। এই দেখো এই দেখো, একদম পায়ের গায়ে জল চলে আসছে। এই যে দেখো, দেখেছো দেখেছো? এই দেখো আমি যে দেখেছি, জলের ঢেউ আসলে এই পর্যন্ত সবাই রাম বলে লেখে, আমি লিখবো দেখো। শামুক পেয়েছি, মানে শামুকটা নষ্ট হয়ে গেছে। এত সুন্দর ঝিনুকটা, দেখো ডিজাইনটা, এত সুন্দর ডিজাইন। আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এখন সন্ধে হয়ে আসছে, তো আমরা একটু সন্ধে হয়ে আসুক তখন আসবো। চলো আমাদের হোটেলটা দেখো কেমন হোটেল সংযোগ। তোমরাও আসতেও পারো ওই হোটেলে, চলো দেখা যাক। গাইস দেখো, এই যে আমাদের রুম, এই যে ফ্ল্যাট, এই যে আমার রুমে আমি ঢুকছি। লক করে দিলাম। এই যে আমার রুম, দেখো কত সুন্দর রুমটা, সিলিং ফ্লিং। এই যে লাল্লাই, এখান থেকে কল করতে পারবে সবাই। দেখো টিভি আছে, ড্রেসিং টেবিলও আছে। এই যে কত সুন্দর, দেখো এই যে জানলাও আছে। এই যে সব দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর ভিউ। সব লাইটগুলো জ্বলছে হোটেলে, সব কত সুন্দর দেখতে লাগছে, বলার মতন না। এই যে হোটেলে খাটও শুয়ে পড়েছে, এত সুন্দর খাট, নরম সুন্দর। ঘুমও পেয়ে গেছে, অনেক ভোরবেলা উঠেছি আমরা।
এসছে ভোরবেলা। এটাই যে তোমার আমি যে এসছি থ্রুতে আমি হচ্ছে এই যে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম এশিয়ান পেন্টস, বলেছিলাম এশিয়ান পেন্টস দি লোকনাথ কালার মিউজিয়াম, যে রঙের দোকানে আমি কাজ করি, রঙ তৈরি করি, সেইখান থেকেই তারা যারা রং টং নেয় তাদেরকে ওই লোকনাথ থেকে ঘুরতে নিয়ে আসে, বুঝছো? সেইখান থেকে আমি একটা কর্মচারী হয়ে মানে হচ্ছে তুমি দোকানে কর্মচারী কাজ করি বলে ওই জন্য আমি আসতে পেরেছি। এটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আমার ভিডিও যদি ভালো লাগে, ব্লগ যদি ভিডিও ভালো লাগে, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তোমাদের ভালোবাসায় আমি হচ্ছে কন্টেন্টটা বানাই, ব্লগ বানাই। তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবে। এটাই যে তোমাদের ভালো লাগে, তোমরা দেখো আমার ভিডিও। মিলিয়নে ভিউস আছে, একটাই বুড়ুক যে লোকে হচ্ছে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়। লোকে কীভাবে একটা সাবস্ক্রাইব করলে তা অনেক বড় লোক হয়ে যাবে, অনেক টাকা পাবে। একটা সাবস্ক্রাইব করলে হয় না, মিলিয়নে তোমার হচ্ছে 1 লাখ যতক্ষণ না সাবস্ক্রাইব হবে আমাদের, ততক্ষণ আমাদের মনিটাইজার খুলবে না, হবে না, অনেক পরে আমাদের টাকা পাবে। আমাদের যে খেটে খুঁটে যে এত সুন্দর আমরা কন্টেন্ট বানাই, তোমরা দেখো। তোমরা একটা কমেন্ট করো না, করো না, তোমরা কমেন্ট করো, দেখো আমার ব্লগ ভালো লাগে না খারাপ লাগে, কন্টেন্ট খারাপ ভালো লাগে, তোমাদের তো একটা এক্সপেরিমেন্ট দাও, যেটা তোমাদের বুঝতেই পেরেছি। আমি সেরকম একটা বানাতে পারি না, নতুন ক্রিয়েটার আমি, আস্তে আস্তে শিখে যাব, সবার মতন হতে পারবো। সবার মতন তো হতে পারবো না। দেখো আমার ব্লগ ভিডিও, ভালো যদি লাগে কমেন্ট করো, প্লিজ দয়া করে কমেন্ট করবেন। আর দয়া করে উল্টো পাল্টা কমেন্ট করবেন না, দয়া করে প্লিজ। যদি আমি যে এই কথাগুলো বলছি তোমাদের যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। এটাই যে এই যে আমরা যাচ্ছি উপরে ছাদে, এত সুন্দর বিল্ডিং। তোমার ঘর তো নিচে, তো কত সুন্দর মানে ভিউটা, মানে দেখতে এত সুন্দর বিল্ডিংগুলো, মানে বলার মতন, এত সুন্দর রুমগুলো। এই যে চলে এসেছি এখানে, আমাদের হচ্ছে মানে বক্সের গান বাজের আয়োজন করা হয়েছে। এক্ষুনি যে নামটা দেখালাম, এটা ছাদের ওপর এই যে হোটেল সংযোগ বলে লেখা আছে। দেখতে এত সুন্দর ভিউ, ছাদটা এই যে ছাদটা, এই যে তোমার হচ্ছে দেখো, এইবার দেখো ছাদ দিয়ে কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে ভিউটা। তারপরে এই দেখো আমাদের হচ্ছে পার্টি চলবে, তার একটা সিন দেখাই, দেখো তোমাদেরকে। দেখতেই পেলে এত সুন্দর জায়গাগুলো বলার মতো, এত সুন্দর বলার মতন না জিনিসটা, জায়গাটা তোমরা যদি আসতে চাও আসতে পারো। এত সুন্দর হোটেলটা বলার মতো, আমার মন থেকে মানে হচ্ছে আরও 5-6 দিন থেকে যাবে, এত সুন্দর জায়গাটা। তো থ্রুতে এসছে, দেখো তোমাদের দেখাচ্ছি আমি, দেখতে থাকো। আমরা নিচে নামছি, হোটেলের সামনে দিয়ে তোমাকে দেখাবো, চলো আমাদের। এই যা চলে এসছে, এটা হচ্ছে ম্যানেজিং এই যে হোটেলের সামনেটা দেখেছো, এত সুন্দর হোটেলটা। এই দেখো আশেপাশেও হোটেল আছে। এই যে হোটেলের মানে হচ্ছে ম্যানেজিং, যেখানে হোটেলটা বুকিং করে সব শুরু হয় হচ্ছে এদের হচ্ছে এই বন্ধুদের রুম।
এটা হচ্ছে আরেকজনদের রুম। এটা আমার হচ্ছে মেসো। আর এই যেই দাদুর বাড়িতে দোকানে কাজ করি, এই যে সেই দাদু, এদের থ্রুতেই আমি এসেছি। এটা হচ্ছে এই আরেকটাদের রুম। আবার রিলস ভিডিও বানাচ্ছে। হচ্ছে একটা বন্ধুদের রুম, এই আর একটা বন্ধুদের। এই যে কি কোটে না রাগ করাবে ওকে। এই দেখো সুন্দর, এটা এত সুন্দর ব্যালকনিও আছে। চলো আমার রুমে ঢুকে যাওয়া যাক, কেন আর পাচ্ছি না। একটু শোবো, শুয়ে তারপরে এই হচ্ছে আমাদের পার্টি শুরু হয়ে গেছে। বলেছিলাম যে পার্টি হবে না, এই যে পার্টি শুরু হয়ে গেছে। প্লেট দিয়ে গেছে, এবার খাবার দেবে। ভাত দিয়েছে, এই যে ডাল দিয়েছে, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। ভাতের ডাল, এই যে আলু ভাজা দিয়েছে, ভাত আর খাসি মাংসের তরকারি দিয়ে গেছে। আমরা তো খেয়ে দিয়েই চলে এলাম। দেখলাম তো কি কি খেলে, চোখ মুখ ধুয়ে হয়ে গেছে। দিয়ে এবার শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট জানাচ্ছি। প্রচুরই ঘুম পেয়ে গেছে, সবাইকে গুড নাইট জানাচ্ছি। কালকে আমরা ওই যে সমুদ্রে চান করব, তারপর হচ্ছে আওয়াজ আছে, কোটাল আছে, জলটা প্রচুরই বাড়বে। সমুদ্রে চান করব, তোমাদেরকে দেখাবো। আর সানরাইজ ওটা দেখাবো না। টাটা। তো গাইস ভোর হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। এখন বাকি 6টা, 6:30 পর্যন্ত আছে। দেখে বাইরেটা, এই দেখো সূর্য উঠছে। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, দেখাচ্ছি আমরা কি খাবো আজকে ব্রেকফাস্টে। চলো, এই যে ব্রেকফাস্ট দিয়েছে, লুচি আর পনিরের তরকারি। এই যে ব্রেকফাস্ট করে চলে এসেছি। এবার আমার রুমে ঢুকবো আমি। হচ্ছে রুমে ঢুকে গেলাম। খেয়ে এবার একটু শোবো, শুয়ে তারপর হচ্ছে আবার ঘুরতে যাবো। টোটো এসে গেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে বলে। তো শুই, দেখতে থাকো আমার ব্লগ। কেমন লাগছে ভালো জানিও। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে খেয়ে দিয়ে এখন ডিনার বেরিয়ে এখন ঘুরতে বেরিয়েছি। গিয়ে আবার ভিডিওটা শুরু করবো, চলো দেখতে থাকো। এই যে সব তোমরা হচ্ছে হোটেল থেকে নেমে হচ্ছে তোমরা এখান থেকে হোটেল থেকে সব গাড়ি পেয়ে যাবে ঘোরার জন্য। জঙ্গল চারিদিকে সব ঘোরার জায়গা আছে, এত সুন্দর ঘোরার জায়গা। তোমরা এই যদি হোটেল সংযোগে ওঠো, এখান থেকে সবই গাড়ি পেয়ে যাবে ঘোরার জন্য। সুন্দর ঘোরার জায়গা আছে, চারিদিকে জঙ্গল, নদী। তোমরা এখন মাটির বাড়ি দেখতে পাও কিনা জানি না, এখন কত সুন্দর সুন্দর মাটির বাড়ি সব। যোগাযোগ করবো। কাছাকাছি আমরা চলেই এসেছি। আইডিয়ান এখান থেকে সব
ক্যাশ পেমেন্ট করে দিয়ে ঢুকতে হবে। এদের কত সুন্দর মন্দির সম্বন্ধে আছে। আমরা শুধু ছোটো ভাড়াটা দিয়ে দিয়েছে তাই তো, ছোটো বলা আছে। টোটো ভাড়া আছে, এই টোল ট্যাক্সটা কিছু ঘোড়ার এটা দেখতে হবে। এটা কত সব জিনিস মানে আমাদের ঘোড়ার বন্ধু এই সুন্দর গাছে এটা আরো সুন্দর ভেটকি মাছ হচ্ছে শুধু 5 কেজি থেকে 26 কেজি পর্যন্ত ভেটকি মাছ আছে। ভেটকি মাছ। হ্যাঁ এটা হলো বানি গাছ। এগুলো গাছগুলো বানি গাছ। ওরা নেতার কেউ বানি বলে না, হ্যাঁ হ্যাঁ বানি গাছ। এগুলো ম্যানগ্রোভ গাছ, এগুলো সাই পাবলা। হ্যাঁ 1200 বিঘে জায়গা নিয়ে জঙ্গলটা। 108টা পুকুর আছে, 112টা। হ্যাঁ 112টা পুকুর, 162টা। 62টা। কত সব সুন্দর সুন্দর ফুল বাগান, এবার কত সুন্দর জায়গাগুলো। এই যে চলে এসছি আমরা মাঝামাঝি সমুদ্রে। এটা জঙ্গলের ভিতরে ঢুকবো। এত সুন্দর জায়গাগুলো। এটা হচ্ছে জঙ্গলের ভিতর ঢুকছি আমরা। জঙ্গলের ভিতর দিয়ে ভালো রাস্তাও করে দিয়েছে, কত সুন্দর দেখো। এত সুন্দর শুধু জঙ্গল হ্যাঁ, এই যে এখান থেকে কাঠের পোল শুরু হচ্ছে। চলো যাওয়া যাক। এত সুন্দর দেখো, জঙ্গলের মাছ থেকে রাস্তাটা করেছে, আর এখান থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। সব দেখো এত সুন্দর সব। জঙ্গলটা উঁচু জায়গাতে কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ বলার মতন না। দেখো এত সুন্দর, তোমরা সত্যিই এসো, খুবই ভালো। আর হোটেল সংযোগেই উঠলেই ওরাই হচ্ছে টোটো দেবে ওদের ঘোরানোর জন্য সবাইকে। দেখো এত সুন্দর জায়গাগুলো। চলো সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক। হচ্ছে একদম জঙ্গলের কাছাকাছি, মানে মাঝখানের ভিতরে ঢুকছে, আর সামনেই হচ্ছে সমুদ্রটা। দেখো এত সুন্দর দেখতে লাগছে ভিউটা। জলের ঢেউ এতটা প্রচণ্ড পরিমাণে বলার মতন না, আর আওয়াজও শোনা যাচ্ছে জলের ঢেউ। গভীরে ঢুকে গেছি, এত দেখো গভীর, শুধু জঙ্গল, শুধু গাছপালা, শুধু জঙ্গল, এতটাই গভীর, অন্ধকার, নিস্তব একদম। ঠিক আছে, একদম জলের কত সুন্দর ঢেউ আছে দেখো। এই যে একদম কাছাকাছি চলে এসেছে সমুদ্রের জলে, কত সুন্দর ঢেউ চলছে দেখো। শুধু জিনিসটা দেখো, জলের ঢেউ একদম কাছাকাছি জল। ঢেউগুলো আসছে দেখো, জলের ঢেউগুলো আসছে দেখো। টোটাল চলছে, ওই জন্য হচ্ছে তোমার নামতে পারবো না এখন। নামতে না বলে সিভিক পুলিশ বারণ করে দিয়ে একদম জলের অনেক দূরে থাকতে বলছে। প্রচণ্ড তীক্ষ্ণ হাওয়াও আছে, জলে ঠান্ডা হাওয়া। এই দেখো কত দুটো ছোট ছোট কাঁকড়া দেখো, একদম বাচ্চা কাঁকড়া। শামুক ফুলগুলো কি সুন্দর দেখতে দেখো, এত সুন্দর ডিজাইন। আমাদের ঘোরা শেষ, আর আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, ট্রেন ধরবো দিয়ে বাড়ি। দেখতে থাকো আমাদের ব্লগ, কেমন লাগলো ব্লগ বলবো আমাকে। চলো।
নদী, কতগুলো জাহাজ থাকে। হাতে পানি দিয়ে ধুয়ে নাও। ব্রিজের একটু ভিউ দেখে আবার বেরিয়ে যাচ্ছে। ব্রিজটাও সুন্দর আর ভিউটাও খুব দেখতে ওপর থেকে দেখা যাচ্ছে, ভালো ভিউ, জঙ্গলও ভালো ডিপ আছে। আমরা গাড়ি দিয়ে নেমে পড়েছি, নেমে এবার স্টেশনের দিকে যাচ্ছি। চলো স্টেশনের দিকে দেখাই। স্টেশনের দিকে যাচ্ছে, গাড়ি দিয়ে নেমে চলে এসেছি, স্টেশনের দিকে যাচ্ছে। চলো যাওয়া যাক। ধান রয়ে দিচ্ছি, স্টেশনের কাছাকাছি চলে এসছে আমরা। এই যে স্টেশনে চলে এসছে। এই যে ব্রিজ দিয়ে উঠছি, পরে ট্রেনের সাথে যাবো। পড়েছি ভাই বলে দাদা বলে ছেড়ে দিয়েছে। কাকদ্বীপ ঢুকে গেছে। ট্রেন থেকে নেমে গেছি, তাই এবারে হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক। প্রচুর জার্নি বাবা। আমরা উঠেছি 4:40 আর নেমেছি 7টায়। আর অটোর লাইন দেবো, এবারে বাড়ি যাবো। চলো যাওয়া যাক। নেমে গেছি, চলো বাড়ি যাওয়া যাক। গাইস, তোমাদেরকে তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি। আমার এই যে ন্যাড়া হয়েছে, চুল কেটেছিলাম, চুল কাটা দেখছি, ন্যাড়া হয়েছিলাম আমি। হচ্ছে যে আমি তো ঠিক 18-19 দিন মতন ভিডিও ছাড়তে পারিনি। কেন হচ্ছে যে আমার ঠাকুমা মারা গেছে। আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম প্রথম 2টো ব্লগে, তখন ঠাম্মা বেঁচে ছিল। সেই থেকে আমার ঠাম্মা মানে হচ্ছে হসপিটালে ভর্তি হলো, তারপর থেকে ঠিক হলো না। আর হসপিটাল থেকে ফিরিয়েও এনো, তাও ঠিক হয়নি। ওই যে বেডে শুয়ে পড়েছিল, সেই থেকে তারপরে এমনিতে যা ঠান্ডা পড়েছিল, এবারে যা ঠান্ডা পড়েছিল তাতেই উনি মারা গেছে। এটাই যা শোকে আমরা আর কোনো ভিডিও বানাইনি। তারপরে আবার ভিডিও বানানো শুরু করি। এই কদিন হলো আমরা ভিডিও বানাচ্ছি, 2-4-15-16 দিন মতন হলো। ওই ঠাম্মা আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, এটাই যা, খুবই ভালোবাসতো আমাদের। সেই শোকে আর হয়নি আমাদের, আর প্রচুর ভালোবাসতো আমাদের। আর কি বলে, সে তো আর নেই। 1 মাস হয়ে গেল সে নেই, চলে গেছে আমাদের ছেড়ে। তারপর থেকে আবার কাজে লাগলাম, কাজ করতে করতে। তারপরে এই হচ্ছে শীতে সবাই মানে শেষের দিকে ওই দোকান থেকে ট্যুর করেছি না, তাই ঘুরতে গেছি না, সেইটারই ব্লগ তোমাদেরকে তুলে ধরেছি আমি। এই রাস্তায় প্রচুর অন্ধকার, ওই জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না, প্লিজ ক্ষমা করে দিয়ে। তা আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লিজ 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 প্লিজ।
খুবই, আমি তো নতুন ক্রিয়েটার, কেমন মানেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও প্লিজ, অবশ্যই। এই ঘরে চলে এসেছি আমি, এটাই যে চলে পৌঁছে গেছি। এবার হচ্ছে আমাদের দোকানদারকে ফোন করে দেবো, আমি যে ঘরে পৌঁছে গেছি জানিয়ে দেবো। আর হচ্ছে একটাই কথা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা, আমি যে যে ফটোগুলো তুলেছি তোমাদেরকে দেখাবো একবার। চলো টাটা, বাই বাই। এইগুলো হচ্ছে হোটেলের মধ্যে ছবিগুলো তুলেছি আমি, দেখো। এটা হচ্ছে জানলার সামনে হোটেলে, হেভি হেভি ছবি তুলেছি আমি। এগুলো হচ্ছে এখন হোটেলের ছবি। এটা যে সমুদ্রে গেছিলাম সেই সময়কার ছবি। এটা হচ্ছে হোটেলের বাইরের ছবি। আর আমরা যে ব্রিজের সামনে নিচে দাঁড়িয়েছিলাম তার নৌকাগুলো ছবি তুলছে নদীর মধ্যে, সুন্দর লাগছে যে নৌকার ছবিগুলো। আর এটা হচ্ছে ওই যে হোটেলে ছিলাম সেই হোটেলের কার্ড।